প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আতাউর রহমান খান শাওন, প্রভাষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আলোচনার বিষয় এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 5, লেসন 1, ফুড অ্যাডাল্টেশন রিচেস নিউ হাইট, পার্ট 2। আমরা একটি অংশ আগে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় অংশটি আলোচনা করব এই লেসনের। আমরা আলোচনা করব সেন কম্প্রিহেনশন, ব্যাঙ্গলি ট্রান্সলেশন এবং এ থেকে যে প্রশ্ন আসে এনসিটিভির বইতে সেই প্রশ্নগুলো আলোচনা করব। লেসন 1, ফুড অ্যাডাল্টেশন রিচেস নিউ হাইট। আমরা এগুলো আলোচনা করেছি, ফুডের সংজ্ঞা সহ এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আগে ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা শুরু করব এখান থেকে। The test indicated that poultry feed in the country had also been contaminated as samples of chicken and fish contained traces of antibiotics. পরীক্ষাগুলো আরও নির্দেশ করে যে দেশে হাঁস মুরগির খামারও দূষিত, কারণ মুরগি ও মাছের নমুনায় জীবাণুনাশক ঔষধের উপস্থিতি পাওয়া গেছে। High microbial populations were found in several samples of pasteurized milk, indicating poor processing procedures by the manufacturers. পাস্তুরিত দুধের কতিপয় নমুনায় উচ্চমাত্রায় অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে, যা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ কার্যপ্রণালীকে ইঙ্গিত করে। Samples of cucumber and street foods also showed high microbial populations, suggesting widespread contamination in the water supply. শসা ও রাস্তার খাবারের নমুনায় উচ্চ মাত্রায় অণুজীবের পরিমাণ দেখা যায়, যা পানি সরবরাহে ব্যাপক দূষণ ইঙ্গিত করে। The director of Institute of Public Health IPH told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. জনসংখ্যা প্রতিষ্ঠানের পরিচালক আইপিএইচ ঢাকা ট্রিবিউন পত্রিকাকে আশ্বাস দিয়েছেন যে জরিপের যে প্রতিবেদনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে। Further tests of different products were being carried out at the Food Safety Lab. খাদ্য নিরাপত্তা গবেষণাগারে বিভিন্ন পণ্যের উপর আরও পরীক্ষা নিরীক্ষা চালনা করা হয়েছে। Next, a former Director General of the Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation. স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং FAO এর জ্যেষ্ঠ জাতীয় উপদেষ্টার মতে এমন ঘটনা সমগ্র জাতির জন্য দুঃখজনক। He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level. তিনি আরও বলেন, চূড়ান্ত পণ্যের উপর মনোযোগ নিবন্ধ না করে এর গোড়ার সমস্যা শনাক্ত করাই কর্তব্য। Pointing out that there were 4 steps in the production process: farmer, transport, wholesale and retail trader. উৎপাদন প্রক্রিয়ায় 4টি ধাপ, কৃষক, পরিবহন, পাইকারি বিক্রয় এবং খুচরা বিক্রেতার কথা উল্লেখ করে he said better monitoring and supervision were mandatory, stopping food adulteration. খাদ্য উৎপাদনের যে 4টি প্রক্রিয়া রয়েছে, খাদ্য প্রক্রিয়ার এই 4টি কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান খাদ্যে ভেজাল বন্ধের জন্য বাধ্যতামূলক। নেক্সট প্যারা। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure and heart problems. ক্যান্সার, বৃক্কের বিকৃতি সহ হৃৎপিণ্ডের নানা সমস্যার প্রাণঘাতী রোগে এদেশের হাজার হাজার মানুষ
ভুগছি ভেজাল খাদ্যপণ্যের কারণে। Health specialist told the Dhaka Tribune that the Ministry of Food and Food had enacted a Food Safety Act but was yet to prepare the necessary rules. স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঢাকা ট্রিবিউনকে বলেছেন যে খাদ্য মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেছেন ঠিকই, কিন্তু প্রয়োজনীয় নীতিমালা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেননি। As the issue of food safety was also linked to 14 other ministries, a coordinated agency should take responsibility of ensuring safety in food products, they added. বিশেষজ্ঞদের মতে যেহেতু খাদ্য নিরাপত্তা বিষয়টি 14টি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, সেহেতু এটি সমন্বিত সংস্থা গঠন করা উচিত যা খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। Adapted from a news published in Dhaka Tribune. ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সংগৃহীত। আজকে যে টেক্সটটি এটি ঢাকা ট্রিবিউন থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। তো আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো জানতে পারলাম খুবই গুরুত্বপূর্ণ, যে খাদ্য নিরাপত্তার জন্য আমাদের কি করণীয়। তো এই লেসনটি পরে গত ক্লাস এবং আজকের ক্লাসটির পরে আমরা এর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই আনসার করতে পারবো। এনসিটিভি বই থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই আমরা পারি কিনা। আমার হয় যে আমরা পারবো, তাই না? চুজ দ্য রাইট আনসার। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এ, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মিল্ক স্যাম্পলস কন্টেইনড পেস্টিসাইড? তো এটা তোমাদের এই টেক্সটের পুরো দুটো ক্লাসের যে টেক্সটে আলোচনা করা হয়েছে সেই টেক্সটের দ্বিতীয় পাড়ার মধ্যে শুরুতেই আনসারটি দেওয়া আছে, তাহলে কি 40% সঠিক উত্তর। মার্ক করতে পারি আমরা 40% উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, বিতে, হাউ ডিড দ্য সায়েন্টিস্ট রিয়ালাইজ দ্যাট দ্য ওয়াটার সাপ্লাই ওয়াজ কন্টামিনেটেড? সরবরাহকৃত পানিতে দূষণের উপস্থিতি বিজ্ঞানীরা কিভাবে টের পেয়েছিলেন? খুবই সুন্দর প্রশ্ন। আমরা কিউকাম্বার এবং অন্যান্য যে খাদ্যদ্রব্য সেখান থেকে এই উৎসটা পাওয়া হয়ে গেছে, তাই না? সো এ দেয়া আছে কি, বিকজ অফ মাইক্রোবায়াল প্রেজেন্স, ফ্রম দ্য কালার অফ ওয়াটার, ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ মিনারেল কন্টেন্ট, থ্রু কেমিক্যাল টেস্ট। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? টেক্সটের পঞ্চম প্যারাতে এটা তোমরা পেয়েছো, আজকে আলোচনায় ছিল। তাহলে কি হচ্ছে? নাম্বার 1 সঠিক উত্তর, বিকজ অফ মাইক্রোবায়াল প্রেজেন্স। Why were microbial populations present in pasteurized milk? পঞ্চম পাড়াতে এই প্রশ্নের উত্তরটি আছে, আজকে আলোচনায় ছিল। তো এখানে দেখি চারটি অপশনের মধ্যে বিকজ অফ ওয়াইডস্প্রেড কন্টামিনেশন ইন ওয়াটার কাউস ড্রিঙ্ক, বিকজ অফ ফর্মালডিহাইড কন্টেন্ট ইন দ্য মিল্ক, বিকজ অফ পুর প্রসেসিং অফ দ্য মিল্ক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বারটা, বিকজ অফ পুর processing of the milk. Next question is I. D. The amounts of pesticide in local food samples are gap times greater than the limits set by the European Union. তো এই প্রশ্নের উত্তরটি আছে এই টেক্সটের, তোমার টেক্সট বইটি বের করো, টেক্সট বইটি বের করলে উত্তরগুলো করা সহজ হবে। তো টেক্সট বইটা হাতে নিয়ে দেখো, এখানে তোমাদের দ্বিতীয় পাড়াতে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবা। ওখানে দেয়া আছে 3 থেকে 20 টাইমস উল্লেখ করা আছে। তো এখানে 3 to 20 টাইমস এখানে নেই, শুধু 20 দেয়া আছে, আর 3 to 32 দেয়া আছে, এটা হবে না। সঠিক উত্তর হবে কি 20 টাইমস greater than the limit set by the European Union. E. How many ministries are concerned with the food safety issue? খাদ্য নিরাপত্তা বিষয়ের সাথে কয়টি মন্ত্রণালয় জড়িত? লাস্ট প্যারাতে তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট প্যারাতে বইটিতে দেখো যে তোমাদের 14 উল্লেখ করা আছে, তাই না? 14 আদার মিনিস্ট্রিজ। তাহলে খাদ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আরো 14টি মন্ত্রণালয়, তার টোটাল কতটি হচ্ছে? টোটাল হচ্ছে 15টি মন্ত্রণালয়। তাহলে কি হবে? 15 হবে আনসার। ঠিক আছে। আচ্ছা, আর কোশ্চেন কি আছে দেখি আমরা।
তো 4 নাম্বার এখানে টেক্সটে দেওয়া আছে 4 নাম্বার প্রশ্নে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা করবা। তো আমার মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবা। তো প্রশ্নগুলো দেখি কি আছে। হোয়াট ডাজ নিউ হাইট, এখানে নিউ হাইটের কথা উল্লেখ করা আছে। হোয়াট ডাজ নিউ হাইট রিফার টু ইন দ্য টাইটেল অফ দ্য নিউজ রিপোর্ট, কি উল্লেখ করা আছে? শিরোনামে নতুন মাত্রা বলতে কি বোঝানো হয়েছে? নতুন মাত্রা বলতে বোঝানো হচ্ছে the situation of food adulteration, তাই না? So in the title of the news report, new height refers to the situation of food adulteration that has got worse than it was before. B তে যদি আমরা দেখি, what confirms that even pork poultry products are contaminated, কোনটি নিশ্চিত করে যে আমাদের হাঁস মুরগি থেকেও পাওয়া খাদ্য সামগ্রী দূষিত? এটা প্রশ্নের মধ্যে বইয়ের মধ্যে তোমার সহজে খুঁজে পাবা। সো কি ইস্যুটা ব্যবহার করা হয়েছিল? সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি মেথড ব্যবহার করা হয়েছিল হাঁস মুরগি থেকে খাদ্য দূষণ বের করার জন্য, তাই না? এই মেথডটি ব্যবহার করা হয়। সিতে দেখো, হোয়াট আর দ্য হেলথ রিস্কস রিলেটেড টু ফুড অ্যাডাল্টেটেড ফুড, এটা তোমরা লাস্ট প্যারাতে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবা। কি কি রোগ হচ্ছিল, হ্যাঁ, ভেজাল খাদ্যের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কি কি আছে, আমাদের কি কি রোগ আছে সেগুলো। ডিতে দেখো, হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ ফুড সেফটি অ্যাক্ট, ভেজাল খাদ্যের সাথে সম্পর্কিত ঝুঁকির পরে ওই প্যারাটাতেই তোমরা এই জিনিসটা পাবা যে খাদ্য নিরাপত্তা আইনের বর্তমান অবস্থায় কি, মানে লাস্ট প্যারার কথা আমি বলছি, ওই প্যারাটাতেই এই প্রশ্নের উত্তরটি দেয়া আছে। তো তোমরা বই থেকে কাট করতে পারবা। তো তোমরা ট্রাই করো প্রশ্ন উত্তরগুলো করার জন্য। 5 নাম্বারটা দেখো, with a friend discuss the observation made by the former Director General of Health Services. Is it enough to keep an eye on end products? Make a list of things that you can do to monitor and supervise the production process. তো উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ তত্ত্বাবধান করার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো নেওয়া দরকার সেগুলো একটা তালিকা তৈরি করবা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের মন্তব্যটির সঙ্গে সঙ্গতি রেখে। তো এখানে তোমরা দুজন করে এই ডায়লগটি উপস্থাপন করবে। এখানে তোমাদের স্পোকেন স্কিলটা ডেভেলপড হবে। এভাবে একটা যদি ডায়লগ করো, তো একটা ডায়লগে অ্যারেঞ্জ করো তোমরা কনভারসেশন, সেই কনভারসেশন দুজন করে তোমরা অংশগ্রহণ করবা। এবং খাদ্য নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় এবং এর একটা লিস্ট, খাদ্য পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে, তো এটা একটা লিস্ট তৈরি করবা তোমরা এবং কনভারসেশন করবা। এখানে তোমাদের কনভার্স থাকবে দুজনের যে ডায়লগ, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস যেটা, অন্তত 8টি প্রসেস রেডি করবা তোমরা। আচ্ছা, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর 6 নাম্বারটা দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ ন্যাশনাল ডেইলি pointing out the problems of food adulteration in your locality, or write a response to this news item published in Dhaka Tribune. তোমার এলাকায় খাদ্য ভেজাল সমস্যার কথা উল্লেখ করে জাতীয় দৈনিকের সম্পাদকের কাছে একটি চিঠি লিখো, অথবা ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এই সংবাদটির একটি প্রতিক্রিয়া তুমি লিখো। এটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং, তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের পরীক্ষায় এই টেক্সটি থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং দুটির জন্য ফুড অ্যাডাল্টেশন টেক্সটি আমি প্রথম দিনেই বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। তো 6 নাম্বার যে প্রশ্নটা দেখছো, এটা হচ্ছে একটা এডিটরের কাছে, তোমাকে সম্পাদকের কাছে তোমার একটা চিঠি লিখতে হবে। চিঠিতে তোমাকে উল্লেখ করতে হবে যে ফুড অ্যাডাল্টেশনের বর্তমান অবস্থা কি তোমার এলাকায়। সো খাদ্য ভেজালটা তোমাকে উল্লেখ করতে হবে। তো তোমার রিপোর্ট কিভাবে লেখো? তোমার রিপোর্ট আসলে মূলত লিখতে হয় যে কাভার লেটার দিয়ে তারপরে রিপোর্ট লিখতে হয়। এডিটরের কাছে তোমাকে দরখাস্ত একটা পত্র লিখতে হবে। তো সেখানে আবেদনপত্রে তোমাকে উল্লেখ করতে হবে যে তুমি কি রিপোর্ট দেবা, টাইটেল সহ। তো তোমরা আসলে সেভাবে লিখো না, তো তোমরা যেভাবে লিখো সেভাবে লিখতে পারো, কিন্তু যদি কাভার লেটার ছাড়া যদি তোমরা রিপোর্ট লিখো তাহলে যেটা করতে হবে, অবশ্যই রিপোর্টের টাইটেল দিতে হবে, কি বিষয়ে তুমি লিখছো সেটা উল্লেখ করতে হবে। তারপর কে লিখছো তুমি, তোমার পরিচয়, কোন এলাকা থেকে লিখছো, কত তারিখে লিখছো, এই বিষয়টি অবশ্যই উল্লেখ করে কলম দিয়ে তারপর তোমরা রিপোর্ট লেখা শুরু করবা। মানে এগুলো বিষয় যদি তোমরা উল্লেখ না করো, না উল্লেখ করে যদি শুধু একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন এরকম করে যদি তোমরা একটা রিপোর্টের মতো রিপোর্ট একটা তৈরি করে দাও, তাহলে কিন্তু তোমার নাম্বার পাবা না, বা পেলেও খুবই কম নাম্বার পাবা।
এই জন্য রিপোর্ট লেখার নিয়ম মেনটেন করেই তোমাকে রিপোর্ট লিখতে হবে। আর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটা প্যারা লিখবা না একাধিক প্যারা লিখবা এগুলো বিষয়ে আসলে তেমন কিছু নেই। তোমরা একটা প্যারায়ও রিপোর্ট তৈরি করতে পারো, একাধিক প্যারাও ব্যবহার করতে পারো, তবে খুব বেশি না, আবার একেবারে ছোটও লেখা যাবে না। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। তোমরা বাসার মধ্যে এনসিটিভি বই থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো প্র্যাকটিস করো, এবং তোমাদের বাসায় বিভিন্ন মডেল টেস্ট যেগুলো রয়েছে আমি বরাবরই বলে আসি যে বোর্ড বইয়ের পাশাপাশি তোমাদের মডেল পেপার রাখতে হবে। মডেল পেপারের যে বিভিন্ন প্রশ্নগুলো দেয়া আছে মডেল প্রশ্ন, সেই মডেল প্রশ্নগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। তোমরা একটা টেক্সট পড়বা ভালোভাবে, তারপর টেক্সটটি পড়ে এনসিটিভির বইতে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়বা, এবং এর বাইরে যে মডেল টেস্ট, বাজারে বিভিন্ন ধরনের মডেল টেস্ট রয়েছে, তোমরা সেগুলো বাসায় রেখে ওখান থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তা না হলে পরীক্ষা ভালো করা যাবে না। পরীক্ষা ভালো করতে হলে তোমাদের মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং ফুড অ্যাডাল্টেশনের উপরে একটা রাইটিং প্রিপারেশন নিয়ে নাও। একটা রাইটিং প্যারাগ্রাফ হোক আর রিপোর্ট রাইটিং হোক, এভাবে একটা তোমার প্রিপারেশন নিয়ে নাও। কম্পোজিশন আকারেও তোমরা পড়তে পারো। সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। তোমাদের জন্য সবসময় শুভকামনা আমার পক্ষ থেকে। তোমরা ভালো কিছু করো, ভালো রেজাল্ট করো এবং ভবিষ্যৎ করো, এই প্রত্যাশা সবসময়। আল্লাহ হাফেজ।